আলিফ লামে জিনসি এবং আলিফ লামে ইস্তেগরকি। আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনেকেই আলিফ লামে জিনসি এবং আলিফ লামে ইস্তেগরকি এর পার্থক্য করতে গিয়ে প্যাচে পড়ে যায়। তারা এটা বুঝতে পারছে না যে কোনটা আলিফ লামে জিনসি হবে আর কোনটা আলিফ লামে ইস্তেগরকি হবে। কেননা দুইটার ব্যবহারই প্রায় সেম। তবে দুটার মধ্যে সামান্য পার্থক্য রয়েছে, যেটা আমরা আজকের আলোচনায় তুলে ধরবো ইনশাআল্লাহু তাআলা। আলিফ লামে জিনসি কাকে বলে? আলিফ লাম জিনসি হলো যে আলিফ লাম দ্বারা কোনো বিষয়ের মৌলিকত্বকে বোঝায়। অর্থাৎ যে আলিফ লাম দ্বারা কোনো একটা বিষয়ের মূল হাকিকতকে বোঝাবে তাকে আলিফ লামে জিনসি বলে। আমরা যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে বলতে পারি যে আলিফ লাম দ্বারা কোনো জাতিকে বোঝায় এবং উক্ত জাতির সকল সত্তাকে একত্রে অন্তর্ভুক্ত করে। ফারদান ফারদান বা একজন একজন করে নয়, বরং একত্রে অন্তর্ভুক্ত করে এই জাতীয় আলিফ লামকে বলা হয় আলিফ লামে জিনসি। যেমন আর রজুলু আফদালু মিনাল মারআতি। এখানে আর রজুলু শব্দের শুরুতে একটা আলিফ লাম আছে। আর-রজুলু। আর-রজুলু শব্দের শুরুতে একটা আলিফ লাম রয়েছে। তো আর-রজুলু আফদালু মিনাল মারআতি। তো এখানে আবার আল মারআতি এর শুরুতে একটা আলিফ লাম রয়েছে। এখন এই দুইটা কোন প্রকারের আলিফ লাম? আমরা এগুলোকে যদি আলিফ লামের জিনসি ধরি তাহলে এরকম বোঝায় যে পুরুষ জাতিরা নারী জাতিদের থেকে উত্তম। অর্থাৎ পুরুষ নারী থেকে উত্তম। তো এখানে একটা জাতিকে বোঝাচ্ছে। এরকম নয় যে প্রত্যেকটা পুরুষ। যদি আমরা এটাকে আলিফ লামে ইস্তেগরাকি ধরি তাহলে ইস্তেগরাকি মানে স্বয়ংসম্পূর্ণ, যেটার আলোচনা সামনে আসবে, যে ফরদান ফরদান প্রত্যেক ব্যক্তিকে বোঝাবে। তো আমরা যদি এটাকে ইস্তেগরাকি ধরি তাহলে অনুবাদ এরকম মাফহুম দেয় যে প্রত্যেকটা পুরুষই প্রত্যেক নারী থেকে উত্তম। তো প্রত্যেক পুরুষ তো আর প্রত্যেক নারী থেকে উত্তম নয়। কারণ কোরআনে মরিয়ম আলাইহিসসালামের ব্যাপারে বলা হয়েছে যে তিনি পুরুষদের থেকেও উত্তম। তো তাহলে আমরা বলতে পারি প্রত্যেক পুরুষই প্রত্যেক নারী থেকে উত্তম নয়। বরং পুরুষ জাতি সার্বভ সার্বিকভাবে পুরুষ জাতি, এই জাতিটা এটা নারী জাতিদের থেকে উত্তম আকসারিয়াতের দৃষ্টিকোণ থেকে। তাহলে আলিফ লামের জিনসি কি? আলিফ লামের জিনসি হচ্ছে যে আলিফ লামটা কোনো একটা জাতি পুরোটাকে বোঝায়, তবে জাতির প্রত্যেকটা ফর্দকে প্রত্যেকটা সত্তাকে ধরে ধরে এখানে ইনক্লুড করা হয় না। ঠিক এটার থেকে এই পার্থক্যটাই রয়েছে আলিফ লাম ইস্তেগরাকিতে। আলিফ লাম ইস্তেগরাকি কি? যে আলিফ লাম দ্বারা কোনো জিনিসের সকল সত্তাকে বোঝায়। প্রথম কথা, এখানে সকল সত্তাকে বুঝাবে। আবার এর মধ্যেও আলিফ লামে জিনসির মধ্যেও সকল সত্তাকে বুঝাবে। আলিফ লামে ইস্তেগরাকি সকল সত্তা বোঝায়, আলিফ লামে জিনসিও সকল সত্তা বোঝায়। ২ টা এই দৃষ্টিকোণ থেকে এক। কিন্তু পার্থক্য হচ্ছে আলিফ লামে ইস্তেগরাকিতে প্রত্যেককেই পৃথক পৃথকভাবে অন্তর্ভুক্ত করে। এই যে প্রত্যেককে পৃথক পৃথকভাবে অন্তর্ভুক্ত করে। তো পার্থক্য এটার সাথে এটার এখানেই। এখানে সকল জাতি কোন জাতিকে বুঝায় এবং সকল সত্তাকে একত্রে বুঝায়। আর এখানে প্রত্যেক সত্তাকে পৃথক পৃথকভাবে বুঝায়। তো এই ২ টা পার্থক্যের কারণে আলিফ লামে জিনসি আর আলিফ লামে ইস্তিগরাকি হয়েছে। অর্থাৎ আমরা যখন খেয়াল করব যে কোন আলিফ লাম দ্বারা ব্যক্তিকে আলাদা আলাদাভাবে বোঝানো হচ্ছে, পৃথক পৃথকভাবে অন্তর্ভুক্ত করা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আলিফ লামে ইস্তেগরাকি। আর যদি এরকম না হয় বরং পুরো সত্তাটাকে বুঝায়, একত্রে বুঝায় এবং এর মধ্য থেকে কোনো ফর্দ বাদও যেতে পারে, কোনো সত্তা বাদও যেতে পারে, তাহলে এটা হবে আলিফ লামে জিনসি। আচ্ছা, এবার আমরা যদি উদাহরণের দিকে লক্ষ্য করি, ইন্নাল ইনসানা লাফি খুসর। কোরআনের মধ্যে বলা হয়েছে যে নিশ্চয়ই প্রত্যেক মানুষ সে ক্ষতির মধ্যে রয়েছে। তো এখানে আল ইনসান শব্দের শুরুতে যে আলিফ লামটা রয়েছে, এখানে আলিফ লামটা দ্বারা কোন প্রকার আলিফ লামকে বোঝানো হয়? তো আমরা যদি এটাকে জিনসি ধরি তাহলে এরকম ধারণা আসে যে হ্যাঁ, মানুষ জাতি এরা ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু কিছু মানুষ হয়তো এর থেকে মুক্ত। কিন্তু আমরা তো সার্বিকভাবে এটা লক্ষ্য করি যে প্রত্যেকটা মানুষের ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লা মার রাহিমা রব্বি। শুধুমাত্র আমার প্রতিপালক যার উপরে দয়া করেন তিনি ব্যতীত প্রত্যেকেই ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে আমরা দেখতে পারি যে এখানে যদি আমরা আলিফ লাম জিনসি বসাই তাহলে অনুবাদ শুদ্ধ হয় না বা মাফহুম শুদ্ধ আসে না। কিন্তু আমরা যদি ইস্তেগরাকি ধরি তাহলে অনুবাদ এরকম হয় যে প্রত্যেকটা মানুষই সত্তা হিসেবে প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। হ্যাঁ, এবার যারা নবী রয়েছেন বা যারা সিদ্দিকিন রয়েছেন, শুহাদা রয়েছেন তাদের উপর আল্লাহ তাআলা রহম করেছেন। কিন্তু সত্তাগতভাবে প্রত্যেকটা মানুষের ক্ষতির মধ্যে। তো এইখান থেকে আলিফ লামে ইস্তেগরাকি এবং আলিফ লামে জিনসি এর পার্থক্য স্পষ্ট। তো আলিফ লামে জিনসিকে আমরা তাহলে বলতে পারি যেটাকে যেটা পুরো জাতিকে বুঝাবে
এবং সকল সত্তাকে একত্রে অন্তর্ভুক্ত করবে, এটা হচ্ছে আলিফ লামে জিনসি। আর যে আলিফ লামটা সকল সত্তাকে বুঝাবে, পাশাপাশি প্রত্যেকে পৃথক, পৃথকভাবে বুঝাবে। পৃথক, পৃথকভাবে অন্তর্ভুক্ত করবে, সেটা হচ্ছে আলিফ লামে ইস্তেগরাকি। তো উদাহরণের মাধ্যমে এটা স্পষ্ট হলো। আচ্ছা, নিচে যদি আমরা একটু খেয়াল করি যে উক্ত বাক্যে যে ইনসান শব্দটা রয়েছে, এর দ্বারা সকলকে পৃথক, পৃথকভাবে বোঝানো হয়। যেটা আমরা আলোচনায় বলেছি। তাই এটা আলিফ লামে ইস্তেগরাকি। আচ্ছা, শেষে একটা গুরুত্বপূর্ণ কথা যে যদি কখনো এমন হয় যে আমরা আলিফ লামে জিনসি হবে নাকি আলিফ লামে ইস্তেগরাকি হবে, এটার আমরা পার্থক্য বুঝতে পারতেছি না। তাহলে আমাদের জন্য কাজ হচ্ছে যে আলিফ লামটা রয়েছে, এই আলিফ লামের পরিবর্তে আমরা একটা কুল্লুন শব্দ ব্যবহার করব। কি ব্যবহার করব? কুল্লুন শব্দ। যদি কুল্লুন শব্দ ব্যবহার করে শুদ্ধ অনুবাদ আসে, মাফহুম শুদ্ধ আসে, তাহলে এটা হবে আলিফ লামে ইস্তেগরাকি। আর যদি কুল্লুন শব্দ ব্যবহারের পরে মাফহুম শুদ্ধ না আসে, তাহলে এটা হবে আলিফ লামে জিনসি।